ইরানের বিরুদ্ধে দ্বিতীয় দফায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। গত মাসে ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধকে সফল বলে মনে করছে ইসরায়েলের নেতৃত্ব। এই যুদ্ধে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন, প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে ইরানের পরমাণু স্থাপনায় হামলায় অংশ নিতে রাজি করানো গেছে। যুদ্ধের পর দ্রুত বিজয়ের দাবি করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে আবারও হামলার জন্য তারা প্রস্তুত আছেন। তিনি বলেন, আমি গ্যাসের পেডাল চাপা বন্ধ করার কোনো চিন্তাই করছি না। বিশ্লেষকদের মতে ইসরায়েল এরই মধ্যে সুযোগ খুঁজছে ইরানে আরেকটি ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করার, যার লক্ষ্য হবে পশ্চিম এশিয়ার এই ইসলামী দেশটিকে শেষ করে দেওয়া। তবে এই ধরনের যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের সম্মতি প্রয়োজন, যা পাওয়া সহজ নাও হতে পারে। গত জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েলের এক আকস্মিক হামলা থেকে শুরু হয়েছিল যুদ্ধ, যাতে 1000-এরও বেশি ইরানি ও 29 জন ইসরায়েলি নিহত হন। ইসরায়েল যুদ্ধের পক্ষে যুক্তি দিয়েছিল, তারা ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে আত্মরক্ষার অংশ হিসেবে আগেভাগে পদক্ষেপ নিচ্ছে। যদিও তেহরান শুরু থেকে বলে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এই সপ্তাহে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, বর্তমানে অস্ত্রবিরতি চললেও সেটি কতদিন থাকবে তা নিয়ে তিনি সন্দিহান। তিনি বলেন, ইসরায়েল আবার কোনো ধরনের হামলা চালালে আমরাও সম্পূর্ণ প্রস্তুত। আমাদের সেনাবাহিনী আবারও ইসরায়েলের গভীরে আঘাত হানতে পারবে। ইসরায়েল কেবল ইরানের পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছিল বলে দাবি করলেও বাস্তবে তারা মূলত ইরানের উচ্চ পর্যায়ের সরকারি ও সামরিক নেতাদের টার্গেট করেছে। বিশ্লেষকদের মতে এতে বোঝা যায় ইসরায়েল শুধু প্রতিরক্ষা নয়, বরং ইরানি শাসন ব্যবস্থাকেও দুর্বল করতে চায়। ইউরোপীয় দেশগুলো যদি আবারও ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে ইসরায়েলের সামনে আবার যুদ্ধের সুযোগ আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধ শুরুর সম্ভাবনা ততটা ঘনীভূত না হলেও নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ইতিমধ্যে ইরানে গোপন অভিযান চালাচ্ছে, যার ফলে সেখানে একের পর এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটছে। ফ্ল্যাট, রিফাইনারি, বিমানবন্দরের পাশে ও জুতার কারখানায় আগুন বা বিস্ফোরণের পেছনে ইসরায়েলেরই হাত রয়েছে। নেতানিয়াহু একসময় সংঘাত এড়িয়ে চলার পক্ষপাতী ছিলেন বলে ধারণা করা হলেও তিনি এখন সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং ইরান সহ আশপাশের দেশগুলোতে বারবার হামলা চালাচ্ছেন। এর পাশাপাশি গাজায় চালানো নিপীড়নের মাত্রাও বাড়ছে। ওরি গোল্ডবার্গ বলেন, নেতানিয়াহু যদি মনে করেন তার অবস্থান বিপদের মুখে, তাহলে তিনি ইরানকে আঘাত করে জনগণকে আবার নিজের পক্ষে একত্রিত করার চেষ্টা করবেন।